হ্যালো বিউটিফুল পিপল, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি গত ভিডিওতে বলেছিলাম আমরা শাপলা টেকে কীভাবে গিয়েছি এবং আপনারা কিভাবে যেতে পারেন, এবং বলেছিলাম পরবর্তী ভিডিওতে বলবো আমরা ওখানে গিয়ে কি কি করেছি এবং আর কোথায় গাজীপুরে আপনারা শাপলা দেখতে যেতে পারেন। ফুটন্ত শাপলা দেখতে চাইলে অবশ্যই সকাল সকাল রওনা দিয়ে দিবেন, কারণ শাপলা রাতে ফুটে এবং প্রকৃতির নিয়মে সকাল 9টার পরপর শাপলার পাপড়িগুলো জমে যায়। এবং আমরা খুব সকালেই চলে গিয়েছিলাম, 8টার দিকে সিরিয়াল পেয়েছি। তো আপনি গিয়ে প্রথমেই সিরিয়ালটা দিয়ে দিবেন, এবং সিরিয়াল দেওয়ার পর আমরা কিছু ফুল কিনে নিয়েছি ওইখান থেকে, সেগুলো নিয়ে কিছু ছবি তুলছিলাম। শাপলা টেকের নৌকোগুলো খুবই ছোট, সেই জন্য 2 জনের বেশি উঠবেন না, এবং ওঠার সময় খুবই সাবধানে উঠবেন, কারণ আমরা যখন গিয়েছিলাম তখন একজন ওঠার সময়ই পড়ে গিয়েছিলেন এবং ভিজে গিয়েছিলেন। জয়দেবপুর রেল স্টেশনের পাশ থেকে হারিনাল আসবেন এবং সেখান থেকে শাপলার টেক যে রাস্তায় যাবেন তার একটা অন্য রাস্তাও রয়েছে, সেই রাস্তা দিয়ে চরসিন্দুর যেতে হয়। আপনারা যদি সেই রাস্তাটায় যান তাহলেও অনেক পরিমাণ শাপলা দেখতে পারবেন, কারণ ওই রাস্তার 2 পাশেই বিল রয়েছে এবং 2 পাশেই শাপলাতে ভরা রয়েছে। কিন্তু সেখানে আদৌ নৌকা পাবেন কিনা সেই বিষয়ে আমি নিশ্চিত নই। কিন্তু আপনি যদি প্রকৃতির সৌন্দর্য দেখে একটা সময় উপভোগ করতে চান বা সুন্দর সময় কাটাতে চান, তাহলে ওই রাস্তাটা আপনি বেছে নিতে পারেন। বাইক ট্যুর হলে আরেকটু ভালো হয়, কারণ বাইকে গেলে নির্দিষ্ট একটা জায়গায় বসে আপনি প্রকৃতিটাকে উপভোগ করতে পারবেন। শাপলা টেকে আমরা খুব অল্প সময়ের জন্য নৌকোতে ছিলাম এবং খুবই ভালো লাগছিল। নদী থেকে শাপলা নিজ হাতে তোলার যে একটা আনন্দ, সেটা আমি আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। সেটা অনুভব করতে হলে আপনাকে শাপলা বিলে যেতে হবে বা পদ্ম বিলে যেতে পারেন। পদ্ম ফুলও আমার খুব বেশি প্রিয়, তাই পদ্ম বিলেও যেতে চাচ্ছিলাম, কিন্তু পদ্ম বিলের তেমন কোনো ঠিকানা পাচ্ছি না। একটা পেয়েছি ফেসবুকে, যেটা অনেক দূরে মনে হচ্ছিল। কারো কাছে যদি পদ্ম বিলের কোনো ঠিকানা থাকে বা লোকেশন, কাইন্ডলি আমাকে ইনবক্সে বা কমেন্ট বক্সে শেয়ার করবেন। আমি আমার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে গিয়েছিলাম লাল শাপলার বিলে। আমার বেস্ট ফ্রেন্ড আমার অনেকগুলো ভিডিও করে দিয়েছে, যেগুলো খুবই সুন্দর হয়েছে, কিন্তু আমি ওর মন মতো তেমন কোনো ভিডিও করে দিতে পারিনি, সেটার জন্য আমি খুবই দুঃখিত। কিন্তু এটাই তো শেষ নয়, জীবনে অনেক ঘুরবো একসাথে, যেহেতু বেস্ট ফ্রেন্ড, এবং অনেক ছবি তোলা হবে, ভিডিও করা হবে। আমি প্রথম নিজ হাতে শাপলা তুললাম, যেটা খুবই আনন্দদায়ক ছিল আমার কাছে, এবং আমার কাছে মনে হচ্ছিল ওরা যদি বলে পুরো বিলে শাপলা তুলে দিতে, তাহলে আমি সেটা করে দিতে পারবো ওদের জন্য, যেহেতু ওরা ফুলগুলো তুলে বিক্রি করছিল। এবং যারা ট্যুরিস্ট যাচ্ছেন ওইখানে ঘুরতে, তাদেরকে বলছিলেন খুব অল্প করে শাপলা তোলার জন্য। আমিও খুব অল্প কয়েকটাই তুলেছি, তেমন বেশি তুলিনি, বাকিটা কিনেছিলাম। আসলে আমরা সবাই ভাবি যে শাপলাটা বিলেই সুন্দর, কেন তোলা হচ্ছে, কিন্তু আপনি যখন নিজে যাবেন এবং একটা শাপলা তুলবেন নিজের হাতে, তখন আপনার কাছে মনে হবে আরেকটা তুলি, এবং একটা থেকে আরেকটা বেশি সুন্দর লাগবে। নিজেকে কন্ট্রোল করার মতো একটা বিষয় থাকে, যেটা আমি প্রথমবার গিয়ে করতে পারিনি। এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।